নমস্কার, আমি ইন্দ্রনীল দাস রুল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। একটা ক্রমবর্ধমান বিষয় আমাদের চোখের সামনে উঠে আসছে। আমরা যদি আশেপাশে তাকাই আমরা দেখতে পাবো যে আজকে উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সকলেই ছেলে মেয়েকে কিন্তু ইংরাজি মাধ্যমে দেওয়ার কথা ভাবছেন। ইংরাজি মাধ্যমে ভর্তি করানো মোটেও কিন্তু খারাপ বিষয় নয়, কারণ সেখানে অনেক বেশি প্রফেশনালিজমের সাথে পড়াশোনাটা হচ্ছে। কিন্তু সাথে সাথে এই বিষয়টাও লক্ষণীয় যে ইংরাজি মাধ্যমে দিয়ে দেওয়া মানেই কি চাকরি গ্যারেন্টেড বা চাকরি কি পেয়ে যাব এরকম কিছু, নাকি কি বিষয়টা? আমি সামগ্রিকভাবে পুরো বিষয়টাকে আলোচনা করতে চাইব। দেখা যাক কেন এই প্রবৃত্তি বাড়ছে এবং ইংরাজি মাধ্যমে দিলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, রাজ্যের যা শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু যে মোটেও ভালো তা কিন্তু নয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সত্যিই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে এবং এখানে স্কুলগুলোতে অনেক সময় ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। তবে এখনও বেশ কিছু স্কুল রয়েছে যেখানে সত্যিকারের ভালো পড়াশোনা হচ্ছে, যদিও এইরকম স্কুলের সংখ্যাটা অনেক কম। তবু প্রস অ্যান্ড কনস, পজিটিভ সাইড নেগেটিভ সাইড সব দিকেই থাকে। সদর্থক দিক নঙ্গর্থক দিক সব দিকেই তুলে ধরার চেষ্টা করব এই আলোচনাতে এবং একটা নিরপেক্ষ আলোচনা করবার চেষ্টা করব। আমরা যারা মনে করি যে ইংরাজি মাধ্যমে ছেলে মেয়েকে না দিলে পড়াশোনা হয় না, প্রথম কথা বলবো এই ধারণাটি ভুল ধারণা। দ্বিতীয় কথা, ইংরাজি মাধ্যমে ছেলেকে বা মেয়েকে দিয়ে দিলেই যে সে ডাক্তার হয়ে যাবে বা ইঞ্জিনিয়ার হয়ে যাবে এমনি কিন্তু নয়। 3 নম্বর কথা, ইংরাজি মাধ্যম অবশ্যই কিছু কিছু গঠনগত দিক থেকে এগিয়ে আছে, কিন্তু এর মানে কখনোই এটা নয় যে ইংরাজি মাধ্যমে দিলাম আর সব কিছু ঠিকঠাক হয়ে গেল, এটা কিন্তু নয়। ইংরাজি মাধ্যমে তাহলে দেব কেন? হোয়াই শুড উই প্রেফার ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম বা ইংরাজি মাধ্যমে দেব এই কারণে যে ছেলেটি বা মেয়েটি যেন অনর্গল সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারে, এই একটা বিষয়, এবং কিছু কিছু স্মার্টনেস তার মধ্যে আসবে। অবশ্য স্মার্টনেসের ব্যাপারটা আমি বলবো যে মানে চটপটে ভাব ব্যাপারটা সেটা কিন্তু বাংলা মাধ্যম থেকেও আসতে পারে। হ্যাঁ, কিন্তু অনর্গল কথা বলা বা ইংরাজিতে সড়গড় হওয়ার ব্যাপারটা এটা কিন্তু ইংরাজি মাধ্যম থেকে আসবে, এটাতে কোনো সন্দেহ নেই। এখন সমস্যার জায়গা অন্য। আমরা যখন বাংলা মাধ্যমে কাউকে পাঠাচ্ছি সেখানে কিন্তু যে শিক্ষার যে মান রয়েছে মানে এডুকেশনাল কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রশ্ন রয়েছে। বিশেষ করে যখন আমরা কখনো দেখি যে কোনো কোনো শিক্ষালয়ে বা কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষক মহাশয় হয়তো নেশা করে চলে যাচ্ছেন, এইরকম ভিডিও যখন সামনে আসছে তখন তো বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন তো উঠছেই, অবশ্যই উঠছে। কিন্তু তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে বাংলা মাধ্যমে যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা কিন্তু সবাই কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, সকলে কিন্তু বিএড ডিগ্রি ধারক, মানে পড়াশোনা করেছেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন। বাংলা মাধ্যমের কথা বলছি, তার কারণ সরকারি চাকরি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে শিক্ষক মহাশয়রা যারা বাংলা মাধ্যমে রয়েছেন এনারা কিন্তু বেশিরভাগটাই, হ্যাঁ বেনজল কোথাও না কোথাও থাকতেই পারে সেটা অন্য কথা, কিন্তু বেশিরভাগটাই কিন্তু যথেষ্ট যোগ্য এবং সুশিক্ষিত। তার সাথে সাথে এনারা জানেন যে কিভাবে পড়াতে হয়, এই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এইবারে কিছু বাস্তবিক সমস্যা রয়েছে, যেমন যেখানে 25 জন শিক্ষক মহাশয় প্রয়োজন সেখানে 10 জন দিয়ে কাজ চালানো হচ্ছে, এটা একটা বাস্তবিক সমস্যা। আরও একটা বাস্তবিক সমস্যা রয়েছে যেখানে যেখানে কোনো কোনো শিক্ষক মহাশয় মনে করেন যে কাজ সততার সাথে না করলেও চলবে, এই যে একটা সামাজিক ব্যাধি এইটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংরাজি মাধ্যমে ততটা দেখতে পাই না। তার কারণ সেখানে কড়াকড়ি নিয়মকানুন। তাই বলবো যে বাংলা মাধ্যমেরও কিছু সুবিধা রয়েছে, তার কারণ হাইলি কোয়ালিফাইড টিচার্সকে আমরা পাই, যেখানে বিএড করে রেখেছেন, এমএ করে রেখেছেন বা উচ্চ শিক্ষিত। কিন্তু সমস্যা হচ্ছে মানসিকতার। অনেকে অনেকে হয়তো খুব সততার সাথে পড়াচ্ছেন। আমি নিজে ব্যক্তিগত স্তরে অনেক শিক্ষক মহাশয়কে জানি যারা অত্যন্ত সততার সাথে সরকারি স্কুলে পড়েন, তাতে কোনো সন্দেহ নেই। এবার যদি বেসরকারি স্কুলের দিকে তাকাই তাহলে কি সেখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, মানে সেখানকার গঠন থেকে শুরু করে ডিসিপ্লিন এটা কিন্তু অনেক ভালো। কিন্তু তার সাথে সাথে এই সমস্যার কথাটাও মাথায় রাখতে হবে যে বেসরকারি স্কুলগুলোতে মানে ইংলিশ মিডিয়ামে যারা শিক্ষক মহাশয়রা যাচ্ছেন তারা কারা যাচ্ছেন, এই প্রশ্নটা মাথায় রাখতে হবে। নিশ্চিতভাবে যদি তুমি সরকারি চাকরি পাও তাহলে নিশ্চয়ই তুমি বেসরকারি স্কুলে যাবে না,
মানে সরকারি চাকরি না পেয়েই কিন্তু বেসরকারি জায়গাতে যাওয়া হচ্ছে। মানে আমি একটা ছেলেকে একটা শিক্ষালয়ে বা বিদ্যালয়ে ভর্তি করব কিসের জন্য? শিক্ষার জন্য। শিক্ষাটা কার কাছ থেকে পাবো? টিচারের কাছ থেকে পাবো, মানে শিক্ষক মহাশয়ের কাছ থেকে পাবো। তাহলে আমার একটা স্কুলে ভর্তি করার আগে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে, প্রথম যেটা আমি দেখব সেটা হচ্ছে শিক্ষক মহাশয় কেমন রয়েছে। যদি দেখি কোনো বিদ্যালয়ে যে পড়াচ্ছেন ভালো বা শিক্ষক মহাশয় যথেষ্ট দায়িত্বশীল, তাহলে সেটা বাংলা মাধ্যম হোক বা ইংরাজি মাধ্যম হোক সেটা কোনো ব্যাপার নয়। শিক্ষক মহাশয় ভালো রয়েছেন, দায়িত্বের সাথে পড়াচ্ছেন, অবশ্যই সেটা বাংলা মাধ্যমও হতে পারে, ইংরাজি মাধ্যমও হতে পারে, এটা মেনে নেওয়া যেতে পারে। দ্বিতীয় কথা, প্যারেন্টিয়াল গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে মা বাবা কিভাবে দেখভাল করছেন ছেলেকে, এই জায়গাটা খুব জরুরি। মানে প্যারেন্টস যদি খুব নড়বড়ে হয়, পড়াশোনার ব্যাপারে রীতিনীতি এগুলো কোনো খুব একটা মানে দেখভাল করছে না, তাহলে তো গোড়ায় গন্ডগোল হয়ে আছে। প্যারেন্টসকে অ্যাক্টিভ হতে হবে। আজকের যা পরিস্থিতি, অনেক সময় প্যারেন্টস শুনতে পেলেন কোনো কিছু যে আমার ছেলে বা আমার মেয়ে এই করছে, প্যারেন্টস এটার উপর খুব একটা শুনলো না, বরং ছেলে বা মেয়ে যেটা বললো সেইটাই চুপচাপ শুনে নিল বা সেই যুক্তিটা শুনে নিল। এটা কিন্তু পরবর্তী সময়ে ছেলেকে বা মেয়েকে আরও সমস্ত বিপজ্জনক বা খারাপ কাজের দিকে উৎসাহিত করছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা, যখন একটা ছেলেকে ইংরাজি মাধ্যমে পড়াই বা বাংলা মাধ্যমে পড়াই, টিউশন টিচার অবশ্যই ভালো নিতে হবে। মানে কি হয়, আমি কিন্তু এক্ষেত্রে বলবো টিউশন টিচারের পক্ষপাতিত্ব করছি, মানে নেওয়া দরকার টিউশন টিচার। কি কারণে? অনেক সময় 3টে ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে প্যারেন্টস কেমন বা প্যারেন্টসের বাড়ির গার্জেনশিপ কেমন বা বাড়ির পরিস্থিতি কেমন, এই একটা ফ্যাক্টর। 2 নম্বর, ছাত্রটি নিজে কেমন, মানে ছাত্রটির মধ্যে ওই সেন্স তৈরি হয়েছে কিনা যে আমাকে এগিয়ে যেতে হবে, এটা হলো 2 নম্বর ফ্যাক্টর। আর 3 নম্বর হলো টিচার। যদি স্কুলে বা বিদ্যালয়ে সেরকম ভালো শিক্ষক নেই বা স্কুলের তরফ থেকে সেরকম ভালো পড়াশোনা হচ্ছে না, তাহলে অবশ্যই টিউশন নিতে হবে। এবং টিউশনের জায়গাটাকে এমন ভালোভাবে নিতে হবে যিনি সত্যিকারের জেনুইনলি স্টুডেন্টসের বা ছাত্রছাত্রীর সমস্যা বুঝে তাকে পড়াচ্ছেন, এই জায়গাটাকে দেখতে হবে। এই 3টে ফ্যাক্টর যদি ঠিক থাকে, তাহলে নিশ্চিতভাবে ছেলেটি বা মেয়েটি এগিয়ে যেতে পারবে। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবো, যে ইংরাজি মাধ্যমে দিয়ে দিলাম বা বাংলা মাধ্যমে দিয়ে দিলাম সরকারি চাকরি নিশ্চিত, এমনি কিছু বলে কিছু নেই। আজকের দিনে বিশেষ করে আজকে কে চাকরি পাবে কে চাকরি পাবে না অনেকটাই নির্ধারিত হবে পরবর্তী সময়ে। মানে ছেলে বা মেয়ে পরবর্তী সময়, বিশেষ করে টিনেজ, এই যে 13 থেকে 19, 13, 14, 15, 16, 17, 18, 19 এই বয়সটাতে সে কিভাবে নিজেকে ব্যালেন্সড রাখছে, সে কিভাবে নিজেকে পড়াশোনার মধ্যে রাখছে, এটা অনেকটাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেকটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি অনেক ছাত্র বা ছাত্রীকে দেখেছি ছোটবেলাতে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু ওই টিনেজ এজটাতে 13, 14, 15, 16, 17, 18 এই বয়সটাতে ডুবে যায়। আবার এইরকম ছেলে মেয়েকেও দেখেছি যারা নিচের স্তরে পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পড়াশোনার জেদ আসে এবং নিজেকে দাঁড় করানোর তার মধ্যে প্রবৃত্তি জাগে এবং সে কিন্তু চাকরি পেয়েছে, এস্টাবলিশড হয়েছে, আরো বড় জায়গায় পৌঁছেছে। তাই শৈশব বা ছোটতে যতটা না গুরুত্ব দেব, টিনেজ এজটাতে মানে বলতে গেলে 6, 7, 8, 9, 10 এই জায়গাটাতে, 11, 12টাও আমি অ্যাড করতে চাইবো, বিশেষ করে 7 থেকে 12 বা 7 থেকে 10, বুঝতে পারলে এইটা হলো সব দিকে ক্রুশিয়াল জায়গা। 7, 8, 9, 10 এই 4টা বছর যদি কেউ ঠিকঠাক, কোনো প্যারেন্টস যদি ঠিকঠাক গাইডেন্স দিতে পারে, তাহলে কিন্তু সেই ছেলে বা সেই মেয়ে যথেষ্ট ঠিকঠাক জায়গায় আছে। 11 এবং 12 জায়গাটাতে অনেক ছেলে মেয়ে কিন্তু ডোবে। আবার 11 এবং 12-এর জায়গাতেও কিছু কিছু ছেলে আছে যারা সত্যিকারের গ্রোথ বা উন্নত হয়। তাই বলবো কলেজের কথা বাদ দিলাম এবং জুনিয়র সেকশনটা মানে 1, 2, 3, 4 এই যে প্রাইমারি সেকশন এটাকেও বাদ দিলাম। এই মাঝের সেকশনটা আমি বলবো, মাঝের অংশটা 7, 8, 9, 10, 11, 12 এই অংশটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গাটাকে যদি আমরা সব দিকে বেশি গুরুত্ব দিতে পারি, প্যারেন্টিয়াল গাইডেন্স ঠিক থাকলো। প্যারেন্টসকে অবশ্যই একটা কথা বলবো, প্যারেন্টস যদি ছেলে বা মেয়ের সম্বন্ধে কোনো কিছু একটা নেগেটিভ কিছু মানে খারাপ কিছু জানতে পারলো, সেটাকে ওয়েলকাম করুন এবং সেটাকে শুনুন কি ব্যাপারটা, নইলে সে কিন্তু সেই ছেলে বা সেই মেয়ে পরবর্তী সময়ে আরো বেশি সাহস পেয়ে যায় এবং একটা সময় আপনার হাতের বাইরে চলে যাবে। তাহলে এত যে পরিশ্রম, এত যে রীতিনীতি কিছু মানে দাঁড়াবে না, তাই না? তাই যদি কেউ কোনো তথ্য দিচ্ছে
আপনার ছেলেকে বা মেয়ের সম্বন্ধে, তাকে ধন্যবাদ করুন, বিষয়টা জানুন এবং সেই বিষয়ে নিজের তরফ থেকে চেষ্টা করুন। এই বিষয়গুলো করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ভালো টিউটার্স নিতেই হবে। এই জায়গাটাকে আমি বলবো, এটাকে আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তার কারণ আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেক বিদ্যালয়, সবগুলো নয় যদিও, অনেক বিদ্যালয়ে কিন্তু ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি শিক্ষক মহাশয়দের খুব একটা দোষ দেখতে পাই না। তার কারণ যেখানে 25 জন শিক্ষক মহাশয় প্রয়োজন, সেখানে মাত্র 9 জন থাকছে বা 10 জন থাকছে। কি করে সঠিকভাবে শিক্ষা ছড়ানো হবে? সম্ভবই তো নয়, তাই না? তো স্কুলে বা বিদ্যালয়ে যদি পড়াশোনা না হচ্ছে, অবশ্যই টিউশন নিতে হবে এবং টিউশনটাকে জোর দিয়ে করতে হবে। এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা, ছেলেটির বা মেয়েটির মধ্যে এই সেন্সটা আনাটা খুব জরুরি। এই সেন্সটা যে কখন আসবে সেটাকে লাক বলবো বা পরিস্থিতি বলবো বা বাড়ির পরিবেশ বলবো, হোয়াট এভার, কিন্তু এই সেন্স যদি না হয় বা না আসে তাহলে কিন্তু সমস্যার জায়গা। আমি নিজের তরফ থেকে বলবো, ব্যক্তিগত স্তরে বলবো যে ইংরেজিতে কথা বলার জায়গাটাকে অবশ্যই শক্তপোক্ত করা দরকার। বাংলা মাধ্যমের এটা একটা সব থেকে বড় সমস্যা যে ইংরাজিতে আমরা কথা বলতে পারছি না অনর্গল। কিন্তু আমি বলবো এক্ষেত্রে প্যারেন্টসের মাইন্ডসেটও খানিকটা দায়ী। মানে যে মা বাবা রয়েছে তার চিন্তা ভাবনাও খানিকটা দায়ী। কারণ কোনো কোনো প্যারেন্টস মনে করে যে ইংরাজিতে কথা বলাটা কিছু ব্যাপার নয়, মানে 3 মাসের মধ্যে একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নেবো, 3 মাস বা 6 মাসের, তাহলে শিখে যাবে। এই যে থিঙ্কিং, এই যে চিন্তা ভাবনাটা, এটা সব থেকে ভুল চিন্তা ভাবনা। যদি এতই সহজ হতো ইংরাজিতে কথা বলা, তাহলে কোনো প্যারেন্টস বা কোনো মা বাবা তার ছেলেকে বা মেয়েকে ইংরাজি মাধ্যমে কেন দিত? এটা তো নয় 3 মাস বা 6 মাসের বিষয়। 3 মাস বা 6 মাসে শেখা যায় না, এটা শিখতে সময় লাগে। মেবি 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে, বা তার বেশিও সময় লাগতে পারে। ধীরে ধীরে বিষয়টাকে শিখতে হয়। 3 মাসে শেখা যায়, নড়বড়ে শেখা যায়, এবং সেই নড়বড়ে শিখে কোনো লাভ হয় না আসলে। কিন্তু সেটা কিন্তু একটা জেনুইন প্রবলেম ক্রিয়েট হয়ে যায় পরবর্তী সময়ে, যেটা ঠিক করতে করতে আবার সারা জীবন পার হয়ে যায়। তাই বলবো এই অ্যাপ্রোচটা একেবারে ভুল যে 3 মাসের একটা কোর্স করে নিলাম স্পোকেন ইংলিশের আর আমার ছেলে বা মেয়ে শিখে যাবে। এটা কিন্তু ঠিক নয়, এটা একদম ভুল। এবং ছেলে বা মেয়ে শিক্ষিত হয়ে যাবে, ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়ে যাবে, কিন্তু চাকরি বাকরি পাবে না। ও শিক্ষিত বেকার হয়ে থাকবে। তার কারণ তার মধ্যে পোটেন্সিয়ালিটি গ্রো করেনি। সে নাম্বার পেয়েছে কিন্তু তার মধ্যে ইংরাজির কথা বলার দক্ষতা আসেনি, যেটা দরকার আজকের দিনে, যেটা কিন্তু খুব বেশি দরকার, তাই না? তাই আমি বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। সাথে সাথে প্রয়োজনে এই ব্যাপারটার জন্য, যেহেতু আপনার ছেলে বা আপনার মেয়ে ইংরাজি মাধ্যমে পড়ছে না, তাই এই স্পোকেন ইংলিশের উপর একটা টিউশন দিতে হবে। এটাই কিন্তু করতে হবে। মিন ইফ ইউ আর নট ডিজায়ার্ড টু অফার আ টিউশন বেসড অন কমিউনিকেশন স্কিলের উপর একটা জোর দিতে হবে। যদি এটাকে ততটাও গুরুত্বপূর্ণ না মনে হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় অবশ্যই ভোগাবে। তার কারণ আশেপাশে চেয়ে দেখুন না, অনেক ভালো ভালো ছেলে মেয়ে যাদের ফার্স্ট ডিভিশন রয়েছে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না। রিজনটা কি? এই যে একটা গ্যাপ হয়েছে কমিউনিকেশন স্কিলের, এইটার উপর জোর দিচ্ছে না। ইভেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইংলিশ অনার্স করা ছেলে মেয়ে তাদের 90% ইংরাজিতে ভালো করে কথা বলতে পারে না। ইংলিশ অনার্স করছে ছেলেমেয়েরা, অথচ ইংরাজিতে কথা বলতে পারছে না, গ্রামারের ডেপথ নেই। তাহলে যখন ইংলিশ অনার্স করে বার হচ্ছে, কি মনে হয় এরা কি চাকরি বাকরি পাবে, নাকি এরা শিক্ষিত বেকারের পর্যায়ে দাঁড়িয়ে থাকবে? এদের বেশিরভাগটাই শিক্ষিত বেকারের পর্যায়ে দাঁড়িয়ে থাকবে। তার কারণ ইংলিশ অনার্স খাতা কলমে হয়ে আছে, না এর ইংরাজিতে কথা বলতে পারছে, না এদের গ্রামারের ডেপথ এসছে। সো দিস ইজ এ জেনুইন প্রবলেম। এই সমস্যাটা জেনে বুঝেও অনেকে সমাধান করছে না, এটাকে করা দরকার। নইলে কিন্তু তোমার নামও, যদি তুমি এই সমস্যাগুলো রেখে দিয়েছো, তাহলে তোমার নামও শিক্ষিত বেকারের জায়গায় পৌঁছে যাবে। হোপফুলি আই হ্যাভ ডিসকাস সো মেনি সাবজেক্টস, অনেক বিষয় একটা ভিডিওর মধ্যে আলোচনা করলাম। আমি কি বলতে চাইছি, হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার, অ্যান্ড প্লিজ টেক ইট পজিটিভলি। নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে সব কিছু আলোচনা করলাম। যদি টু দ্য পয়েন্ট বলতে চাই, ইংলিশ মিডিয়ামে পড়লেই যে লাইফ তৈরি হয়ে গেল এমনি নয়, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বাংলা মাধ্যম পড়লাম মানেই জীবন শেষ, এটাও নয়, দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ইংরাজি নিয়ে পড়াশোনা করবো আর ইংরাজিতে কথাও বলতে জানবো না, গ্রামারেরও ডেপথ নেই, শুধু সাহিত্য চর্চা করবো, কবিতা গল্প নাটক বুঝবো, কোনো লাভ নেই এটাতে। পরে এই জিনিসটা পরে সমস্যায় ফেলবে। পরে কেন, এখনও লজ্জার বিষয়, কারণ কোনো ব্যক্তি যদি তোমাকে ইংরাজিতে জিজ্ঞেস করে, সমস্যা। 4 নম্বর কথা, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ইংরেজিতে কথা বলাটা কোনো বিষয় নেই। মাধ্যমিকের পর 3 মাস
একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নেব বা 6 মাসের একটা সার্টিফিকেশন কোর্স করে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে ধারণাটা, এটা সব দিকে ভ্রান্ত ধারণা। ছেলেকে বা মেয়েকে ক্লাস 5, 6, 7, 8 থেকেই ইংরাজিতে কথা বলার জন্য প্রস্তুত করতে হবে। যদি না করতে পারি আমরা, তাকে কিন্তু ভোগাবে ভবিষ্যতে। তার কারণ ইংরাজিতে কথা বলাটা একটা জরুরি বিষয় এবং এটা আমাদেরকে জানতে হবে। পছন্দ হোক না পছন্দ হোক, ইন্টারভিউ যারা নেন তারা কিন্তু অবশ্যই চাইবেন যে ক্যান্ডিডেটকে বা যে ব্যক্তিকে আমরা নেব সে কিন্তু যেন ইংরাজি কথা বলার ব্যাপারে অন্তত পক্ষে সবলীন হয়, তার সাথে সাথে নিজের ফিল্ডের ব্যাপারে সে তো দক্ষ হতেই হবে। তাই হোপফুলি যেটুকু বললাম, আশা করি তোমরা বিষয়টাকে পজিটিভলি নিচ্ছ। তোমরা নিজেদের মতামত প্রকাশ করো অবশ্যই, and this is going to be really productive for every one of us. Thank you very much indeed, guys.